বেচারামের ভিডিওটা দেখলাম। বেচারামের ভিডিওতে দেখলাম বেচারাম সেটেলড হবার চেষ্টা করছে, ওই জন্যই তো হঠাৎ করে ডিভোর্সের তোড়জোড়। ওই জন্যেই ওর দিদিরা এত ব্যস্ত হয়েছে যে কেস তুলে নাও, কেস তুলে নাও, এরকম নানা রকম গুজব রটিয়েছে। কোনটা গুজব কোনটা সত্যি ভগবানই জানে। আমি তোমাদের আগে থেকেই বলছি যে কোনো গুজবে বিশ্বাস করো না, বুঝতে পারছো? যেখানে দেখবে আগে থেকে বলা প্রেডিকশন মিলে গেছে, তার মানে সেখানে বুঝে নেবে ভয়ঙ্কর জল আছে। মানে কেউ ফোন করে খবর দিয়েছে, না হলে সে জানবে কি করে, বা তারা জানবে কি করে, বুঝতে পারছো? এবার যে ফোন করে খবর দেবে সে নিজের তরফে কিছু জল মিশিয়েই তো বলবে না যে এই করেছি সেই করেছি, ভয়ঙ্কর তীর মেরে এসছি। ব্যাপারটা হচ্ছে বাপু ফলে না পড়েছি হতে। তো যাই হোক, বেচারামের ভিডিওতে আমরা কি দেখলাম? বেচারাম ছেলে নিয়ে সেটেলড হতে চাইছে। ছেলে নিয়ে সেটেলড হতে চাইছে না ছেলের মা গুঁতো দিয়েছে? আমি কিন্তু ভাই ধন্দে আছি। টিনা সুন্দরীকে গুঁতো দিয়েছে, আমাদের যে ছেলের মা পুচকি ছেলের মা কি গুঁতো দিয়েছে? চাইল্ড লাইন পাঠাচ্ছে, চাইল্ড লাইনের লোক, তাই ছেলেকে এত তোড়জোড় করে বড় স্কুলে দেওয়ার দায়িত্ব পালন করার চেষ্টা করা হচ্ছে। যে বাবা ছেলের পিটিএমে যায় না, হঠাৎ করে ছেলেকে টিচার কেন দিচ্ছে আমি কিন্তু জানি। শুনতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আচ্ছা, গলার জোর কি কম লাগছে? অ্যাকচুয়ালি প্রচণ্ড টায়ার্ড, সকাল থেকে শুধু রান্না করেছি। আজ আমার একমাত্র ছেলের জন্মদিন। আমার জীবনে যেমন আমার হাজব্যান্ড এবং ছেলে ছাড়া কিচ্ছু নেই, ওই ছেলেটা আমার জীবনের সব কিছু, আমার লাইফ লাইন। বেঁচে আছি ওর মুখ চেয়ে। ঠিক সেই রকমভাবেই আমি চাই যে আরেকটা মা যেন তার সন্তান ফিরে পায়। আমার ছেলেকে ছেড়ে একদিন থাকার কথা আমি ভাবতে পারি না, তাহলে ওই মাটার কষ্ট আমি বুঝবো না বলো? যে তার ছেলেকে ছেড়ে 1 বছর আছে, সেই জন্যেই তো তার হয়ে লড়ছি, প্রাণপণে চাইছি তার সন্তান, তার নারী ছেঁড়া ধন, তার ছেলে এই ইউটিউবারগুলো ছেলে নয়, তার ছেলে, টিনার ছেলে যেন টিনার কোলে ফিরে আসে, পেট ভরে ভাত খায় মায়ের কোলে বসে। যাকে কথাটা বললে আমি ইমোশনাল হয়ে যাই, সুতরাং ওই কথাটা বলবো না। আচ্ছা, হঠাৎ করে হঠাৎ করে কেন টিচার গো? বুঝতে পারছো না? আমি কিন্তু বুঝতে পেরেছি, আমি শুনেই বুঝতে পেরেছি। আরে বাড়িতে পেঁচানি পোষা আছে, পেঁচানিকে ইন্ট্রোডিউস করা নানা রকমভাবে পায়তারা করছে, নানা রকমভাবে তাল খুঁজছে কি করে তাকে ক্যামেরার সামনে আনা যায়। মোমো বানালো, আলু মোমো, তাও ভাই ক্যামেরাতে। আজকাল বাবু শিখছেন তাড়াতাড়ি, মানে বেশ তাড়াতাড়ি করে শিখছেন। মানে জ্বলনের বাবা বাচ্চা নাতিটাকে দেখে শিখছেন যে বাচ্চা নাতিটা ক্যামেরায় প্রোটেস্ট করছে বলে তবু কিছু ছিটে ফোটা জিনিস পাচ্ছে, না হলে পাতের কাছে ইলিশ মাছ দিয়ে সেটা সরিয়ে নেওয়া হয়, বোঝা যায় না। যতবার হাত বাড়াচ্ছে বাচ্চাটা, বাবা আর ঠাকুমা হাই 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 করে উঠছে। কেন? ও যদি ইলিশ মাছটা ওটা আগে খেত কি হতো? ওই বয়সের বাচ্চা, তাকে ফুটে শেখানো হচ্ছে। এটা তোমরা বলতে চাও আর আমি বিশ্বাস করব? যে বাচ্চা কাকের মতো ছেড়ে ছেড়ে লুচি খায়, যাকে তরকারি পাচে দিতে হয় এই ভয়ে তরকারি দিয়ে খাওয়াই শেখানো হয়নি। ছোট্ট বাচ্চাটাকে ইলিশ মাছ দিলে না তো সারা জীবনের মতো ওপরওয়ালা তোমাদের ইলিশ মাছ খাওয়ানো বন্ধ করে দেয়। ছি 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 ছি, আমি যতদিন না টিনার ছেলে টিনার কোলে আসবে আমি ইলিশ মাছ খাবো না, এই প্রতিজ্ঞা করছি তোমাদের সামনে। তাতে কি লাভ হবে জানি না, কিন্তু আমার মনের শান্তি হবে। যাই হোক, ফিরে আসি টপিকে। পেঁচানি বসে আছে ওখানে বাড়িতে। আচ্ছা, জ্বলনের বাবার ব্যাপারটা ক্লিয়ার করলাম না। জ্বলনের বাবা হঠাৎ করে ক্যামেরার মাঝখানে বলে দিল চিকেন মামা। জ্বলন কিরম করছিল না, চিকেনটা কেমনভাবে বলে ভাই, চিকেন। তো ওই চিকেন মোমোটা চিকেন বলে না, কিন্তু চিকেন কয় বানিয়ে দেয়। তো ওই চিকেন মোমো যখন ওই রকম নানা রকম দেখলামো করে বলছিল, ওর বাবা হঠাৎ ক্যামেরার সামনে চেঁচিয়ে উঠলো, তাহলে আমার কি হবে? আমি তো ভেজ খাবো, আমি তো চিকেন মোমো খাবো না। তো জ্বলন দেখলো ক্যামেরায় তো ভালো হতেই হবে, মহান সাজতেই হবে, কারণ আর না হলে লোকে আমায় বলবে কুলাঙ্গার ছেলে। একেই বাবা কে আমি মার্বেলে ঢুকতে দিইনি, মার্বেলের বাড়িতে ঢুকতে দিইনি, অথচ পেঁচানিকে মার্বেলের বাড়িতে রেখেছি, পুষেছি। সুতরাং আমার যে আসল চরিত্রটা
ভিডিওটা ধীরে ধীরে দর্শকদের সামনে চলে আসছে, একটু তো ভেগ ধরতে হবে। জ্বলন থাকতে না পেরে বললো তোমার জন্য ভেজ মোমো হবে। এবার ভেজ মোমো মানে হচ্ছে তাতে তোমার নিদেন পক্ষে বাঁধাকপি পড়ে, তারপরে তোমার কিছু তো পড়ে, ওই ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম পড়ে, বিনস থাকলে বিনস পড়ে, বাড়িতে যা আছে কিছু তো পড়ে তার মধ্যে। কিন্তু জ্বলনের মাঝে নাতিকে দেয় না, নাতি বলেছে তাই বলছি, নিজের মন গড়া কাহিনী বানিয়ে বানিয়ে বলছি না। যা বা ওই সেবক দাদা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আর সে অ্যাকসেপ্ট করেছে বলে সঙ্গে সঙ্গে দুজনের প্যাচআপ হয়ে গেছে, এরম অবাস্তব গল্প আমি বলছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে নাতি নিজেই বলেছে ঠাম্মি আমাকে খেতে দেয় না, ভালো ভালো রান্না করে আমায় দেয় না। তো এখানে দেখো ওই যে ভেজ মোমোতে শুধু আলু দেয়া হলো, সেদ্ধ আলু পুড়ে দিয়েছে। তাও ওরা বলল ভেজ মোমো যে আলাদা করে স্টাফ করছে সেটা কিন্তু দেখায়নি, পুট্টুর দেখায়নি, মুখে বললো এগুলো আলুর মোমো, মানে বাবাকে দিচ্ছে, হয়তো দেয়নি, কে জানে কি। এবার বাবাকে প্লেটে করে যে দিচ্ছে সেটাও দেখালো না, ছেলেকে দিচ্ছে যে সেটাও দেখালো না। যাই হোক, ঘাপলা তো বাপু আছে, মামার মনটা সন্দ করে। 10 মাস কন্ট্রোভার্সি জোনে থেকে এমন অবস্থা হয়েছে না, এত দিন যা শিখিনি, সারা জীবনে যা শিখিনি সেটা শিখে যাচ্ছি। এখানে কেউ বন্ধু নয়, ফোন করে খবর দিয়ে ভুয়ো খবর দেয়া, শুধু তাই নয়, মুখে আমাকে একরকম বলা হচ্ছে আর নিজে ফোন করে অন্যদের খবর দিচ্ছে। বুঝতে পারছো, মুখে বলা হচ্ছে আপনি বলবেন না, অথচ ফোন করে অন্য ক্রিয়েটারদের সেই খবরগুলি দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে, বুঝতে পারছো। এইগুলো জানতে পেরে এখন কোনো মানুষকে আর বিশ্বাস করতে পারছি না। তো যাই হোক, ফিরে আসি টপিকে। তো মোমোর প্লেটটা বেশ রোমান্টিকভাবে নিয়ে যাবে, আহা প্যাঁচানি আমি তোমার বেচারাম এলাম তোমায় দিতে, এই কথাগুলো ক্যামেরার সামনে বলতে পারছে না। কবে ডিভোর্স হবে কে জানে, আমি তো কেস তুলে নিচ্ছি, তাহলেও কি ত্বরান্বিত হবে? কারণ আমি যে অনেককে খাল কেটে এনে রেখেছি। আমি প্রথমেই বলেছিলাম বাপু খাল কেটে অ্যানাকোন্ডা এনেছো, তো অ্যানাকোন্ডা যতক্ষণ না নিজের দিকগুলো গুছিয়ে নেবে তোমায় তো মুক্ত হতে সে দেবে না। আর সেই বা দেবে কেন? এককালে তাকে ইউজ করে ভারী মস্তি মেরেছ, আমার পা ছুঁয়ে প্রণাম করতে ইচ্ছে করছে, মনে আছে কথাটা? সেই বিদেশি কুলাঙ্গারকে পা ছুঁয়ে প্রণাম করতে চেয়েছিলে, নিজের স্ত্রীকে অর্ধ উলঙ্গ করে বিকিনি পরিয়ে ফটো দিয়েছিল বলে থাম্বনেলে। তো পাপ বাপ কেউ ছাড়ে না, এটা ওয়াইটির অবদান, ওয়াইটি থেকে শিখেছি। পাপ বাপ কেউ ছাড়ে না। এখন অত সহজে পেঁচানি নিয়ে রঙ্গতামশা করব ক্যামেরার সামনে বললে তো হবে না, পাপ করেছো ভোগো। এইবার কেসটা কি হচ্ছে, পেঁচানিকে এবার টিচার বানিয়ে নিয়ে আসবে এবং দেখাবে ছেলেকে পেঁচানি পড়াচ্ছে, বুঝতে পারছো। পার্মানেন্ট একটা টিচার রাখারও প্ল্যান করছে, টিচারের খরচাও দেবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে লোক, কেন আমি বলছি, যুক্তি দিচ্ছি, যে লোক মায়ের শরীর ওইভাবে ভেঙে গেছে, দর্শকরা এত বলছে কিন্তু একটি কাজের লোক রাখলো না। এক হচ্ছে পয়সা খরচ, দুই হচ্ছে সিক্রেট খরচ। সিক্রেট বাড়ির বাইরে থেকে চলে যাবে, বাড়ির ভেতর থেকে বাইরে চলে যাবে। সিক্রেট কিভাবে বেরিয়ে আসছে দেখছো না, কল রেকর্ড বেরোচ্ছে, সকলের পোল খুলে যাচ্ছে, কল রেকর্ড বেরোচ্ছে, কল রেকর্ড ছাড়া হচ্ছে, বুঝতে পারছো তো। একে ভীতু, কারণ অনৈতিক কাজ যে করে তার সিদ্ধানা থাকে না, বুঝতে পারছো, মরাল জোরটা তার থাকে না, সুতরাং এই প্রচণ্ড ভীতু। কিন্তু তার উপর যেভাবে ওয়াইটিতে এদিক থেকে কল রেকর্ড ছাড়া হচ্ছে, তো ওদিক থেকে কল রেকর্ড ছাড়া হচ্ছে, কে কার সাথে চ্যাট করেছে, কি চ্যাট করেছে সব বেরিয়ে আসছে। কে কাকে 49 রুপিস রিচার্জ করে দিতে বলেছে, এবং সেই 49 কাকিমার সাথে কে কোন মেশো চ্যাট করছে সেটাও কিন্তু আমরা জানতে পারছি। তো এবার ব্যাপার হচ্ছে যে যদি এতটুকু নেট অ্যাভেলেবল থাকে যে একটি মেসেজ করা যায়, তাহলে সেই মেসেজটার ঠিকানা হাজব্যান্ড হয় না কেন? হাজব্যান্ডের কাছে ওই মেসেজটা পৌঁছয় না কেন যে এই শুনছো আমাকে 49 টাকা রিচার্জ করে দিও? তো সে 549 টাকা রিচার্জ করে দিত। যে সব কিছু দিচ্ছে, জামা জুতো অন্ন বস্ত্র বাসস্থান সব কিছু যে দিচ্ছে, সে 49 টাকা দেবে না? এই আজকে কন্ট্রোভার্সি জোনে যে রোজগার হয় তাতে অন্ন বস্ত্র সংস্থান সব চলে নাকি? মিথ্যে কথা বলার জায়গা পাওনি? তাহলে যে সব কিছু দিচ্ছে সে 49 টাকাটা দেবে না কেন? ব্যাপারটা হচ্ছে কি জানো, 49 টাকাটা ইয়েতে না নিয়ে, মানে ক্যাশে না নিয়ে রিচার্জ ভাবে নেবে, বুঝতে পারছো। এগুলো আমি আমার গ্রামে দেখেছি, যে অনেকেই ওখানে কি হয় জানো তো,
গরিব মানুষ থাকে ওখানে গ্রামে গঞ্জে, যাদের এমনি পয়সা প্রচুর, মানে পয়সা মানে কি ধান জমি প্রচুর, তারা গরিব মোটেই নয়, কিন্তু ক্যাশ টাকাটা কম থাকে, তারা এইরকম লেনদেন করে। 1,000 টাকার জিনিস দিয়ে দিল, 1,000 টাকাটা দিল না, কিন্তু 1,000 টাকার জিনিস একদম নাপতোল করে দিয়ে দেয়, বুঝতে পারছো তো? তো যাই হোক ফিরে আসি টপিকে। পেঁচা নিয়ে আসবে বাচ্চাকে পড়াতে, কারণ পয়সাও গেল, বা গেল মানে বাঁচলো আর কি, নিজের ব্যাংকে ঢুকলো, পয়সাও বাঁচলো, আর পেঁচালির একটা লিগ্যাল এবং একটা সামাজিক একটা স্ট্যান্ড হলো। চালটা বুঝতে পারছো? ভালো করে বুঝো কিন্তু। পেঁচানিকে লাইমলাইটে বা একটা ফিমেল ক্যারেক্টারকে নিজের ব্লগে ঢোকানোর একটা রাস্তা পাওয়া গেল। পরে বলবে এই পেঁচানিকেই বিয়ে করেছি, আর এর ব্যাপার তো এর দেখো পেঁচানিকে কতদিন ভাল লাগে, বুঝতে পারছো? 5 বছরের স্ত্রীকে যে উলঙ্গ করে ছাড়ে, 5 বছরের স্ত্রীকে যে সহ্য করতে পারে না, অন্তত মানবিকতা বোধ পর্যন্ত তার প্রতি নেই। ঠিক আছে, প্রেম ভালোবাসা নাই রইল, মানবিকতা বোধ তো থাকে, সেটুকু পর্যন্ত তার জন্যে নেই। তাহলে সেই মানুষ এই দুদিনের ইয়েকে মানে দুদিনের টানকে কতখানি মর্যাদা দেয় এবং কতখানি ভালো লাগে দেখো। তাছাড়া আর একজন তো আছে, ড্যাশ বেটি বলে ডাকা প্রাণীটি ওই বাড়িতেই আছে, সে কি গোল খেলায় দেখো। সুতরাং পেঁচানি যে লিগ্যাল স্ট্যাটাস পাবেই এর কিন্তু কোনো গ্যারেন্টি নেই, কারণ টিনার মাকেও বিয়ের আগে এরা 5 দিন পাল্টিপিশোর বাড়িতে রেখেছিল। টিনার মায়ের গায়ে দাগ লাগিয়েছে ওই ক্লাউন বুড়িটা, যে তারা ড্যাশ মাপতে এসছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে ড্যাশটা একজন মাপিয়েছে তবে তো মাপতে এসছে, গায়ের জোরে তো বন্দুক হাতে তো ঢোকেনি। তো বাড়িতে মেয়ে পুষে রাখা ওদের আগে থেকে অভ্যেস। হবু শাশুড়ি এবং হবু বউকে পাল্টিপিশোর বাড়িতে রেখেছিল, কিসের জন্য রেখেছিল? তো সেই জিনিসই হতে চলেছে। এবার বাড়িতে পুষে রেখেছে, খাচ্ছে দাচ্ছে, তাকে দিয়ে একটু ব্লগিং করাবে না? ব্লগে নিয়ে আসবে, সে দুটো কথা বলবে, বুঝতে পারছো? তার সঙ্গে নানা রকম একটা রোমান্টিক অ্যাঙ্গেল দেখাবে। তারপর বললাম তাকে বলবে, যখন আমার ছেলের সঙ্গে এত অ্যাটাচড হয়ে গেছে, বুঝতে পারছো রাস্তাটা কিভাবে ক্লিয়ার হচ্ছে। এখন মহান পিতা, ভয়ঙ্করভাবে মহান পিতার ঝান্ডা তুলে আছে, অথচ বলছে তুই করবি আমি করব না। তা কে তোকে করতে বারণ করছে ভাই? তুই তো সতা হতে চাইছিস না, মুশকিলটা তো ওইখানে। তুমি সতা হতে চাইছো, তুমি নর্মালি থাকলে তোমায় কেউ কিছু বলতো না, এটা তো স্বাভাবিক জিনিস। তো ভাই যখন নিজের ওই রকম কিশোরী স্ত্রী, তখনও পূর্ণ যুবতী হয়নি মেয়েটা, 18-19 বছরের মেয়ে বিয়ে করেছিলিস, তার মাঝখানে মাকে কেন শোয়াতিস রে? মাকেই না হয়, বুড়ো মানুষটাকেই না ছেড়ে দিতিস এই সিটা। তোরা তো দুটো জোয়ান, মায়ের হাত ধরে, বউয়ের হাত ধরে অন্য ঘরে গিয়ে শুতিস। যাকে বাদ দাও, পুরোনো কাসুন্দি ঘাটার কোনো প্রয়োজন নেই। তো পেঁচানিকে নিয়ে আসবে, বুঝতে পারছো তো? তারপর কি বলবে, আমার ছেলের সাথে পেঁচানি বেশ শুট করে গেছে, আমি আমার দিল पे पत्थर रख लिया, इसी को ही मैं शादी करूंगा क्योंकि मैं पिता हूँ, बच्चे के लिए शादी कर रहा हूँ। বুঝতে ব্যাপারটা বুঝেছো? কত গভীর ষড়যন্ত্রটা বুঝেছো? এই মানুষটা মোটেই সুবিধের নয়, খুবই গোড়েল মানুষ। মানে কি বলবে, আমি তো বিয়ে করছি না, আমার ছেলের সঙ্গে এত ঘুলে মিলে গেছে, একে মা চলে গেছে, তার উপর টিচারের সঙ্গে এত সখ্যতা হয়ে গেছে, সেই টিচারকে যদি আমি ঘরে না তুলি, বাচ্চাটার সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে। সুতরাং পেঁচানি বাবু আমার মিসিজ হবে পেঁচানি। তো মিসেস কথাটা একে শিখিয়ে দিও, আবার মেসেজ না বলে, যা কাণ্ড করে সে হিবিস্কিস মনে আছে, উড়ে বাস। তো ফিরে আসি টপিকে। ব্যাপারটা হচ্ছে পেঁচানিকে ব্লগে ঢোকানোর একটা মোক্ষম পন্থা। আর একটা জিনিসও আমার মনে হচ্ছে, আমি তোমাদের আগেই বলেছি, উড়ো খবরে কান দেবো না, কেউ যদি আগ বাড়িয়ে ফোন করে কিছু বলেও না, আমি বহু ঠকেছি, আর নয়, বুঝতে পারছো? আর নয়, ফোন করে বললে শুনে তো নেবো, কিন্তু বলবুনি। যখন ব্লগে দেখবো আমাদের টিনা সুন্দরী কলকাতায় গেছে, তখনই বলিব যে টিনা কলকাতায় গেছে। তার আগে আমি কি করে জানবো যে পাতানো দিদি টাকিতে গেছে আর টিনা কলকাতায় গেছে? আমি জানবোটা কি করে? জানলেও বলবুনি, কারণ উড়ো খবরে জল মেশানো থাকে। উড়ো খবর যে দেবে সে তো নিজের তরফ থেকে বলবে না, সেটা বায়াসড হয়ে যায়, নিরপেক্ষতা হয় না কথাগুলো। তা যাকে ফিরে আসে এখানে টপিকে।
এবার ব্যাপারটা হচ্ছে, আর একটা দিকও কিন্তু আমার মনে হচ্ছে, দেখো আমি তোমাদের মতোই প্রাণপণে চাইছি আমাদের ছোট্ট সোনাটা, তার একটা ছোট্ট মা আছে, সেই ছোট্ট মার কোলে এসে বসে ইলিশ মাছ খাক, বেশ পেট ভরে মা খাইয়ে দেবে গরম গরম ভাত দিয়ে। দেখো বাচ্চাটার কিন্তু আগে শরীরটা খারাপ ছিল না, ভালো ছিল সে। মা যখন থাকতো মা 2 পিস করে মাছ খাওয়াতো, তার বদলে টন্ট টিটকিরি অনেক কিছু শুনেছে যে খালি মাছ খাওয়াচ্ছে, ভাত খাওয়াচ্ছে না। তোমরা নিজেরাই জানো, এবং কুমকুম ম্যাডাম বলেছেন অনেকবার, উনি মানে টিনাকে তো ভালোবাসেনি। আর ভালোবাসার কারণ কি, উনি 5 বছরের ভিউয়ার, খুব ভালোভাবে মাইনিউটলি ব্লগগুলো দেখেছেন, ওই জন্যই তো উনি বলেন। এইরকম অনেকে আছে, শুধু উনি একজন নয়, অনেকে আছে, অনেকের নাম আমি এখানে বলতে পারি। তো যাই হোক, তো মাছ দিয়ে ভাত খাক বাচ্চাটা, এটাই তো আমিও চাই মার কোলে বসে। তো ব্যাপারটা কি, টিনা কি তাহলে চাইল্ড কমিশনের গুঁতো দিল? চাইল্ড কমিশনকে দেখাবার জন্য একটা টিচার আমদানি হচ্ছে? আমি কিন্তু দোলা চালে আছি, তবে পেঁচানির পয়েন্টটাই আমার মানে সর্বশ্রেষ্ঠ পয়েন্ট বলে মনে হচ্ছে, কারেক্ট পয়েন্ট বলে মনে হচ্ছে। কারণ যে লোক কারুর কথা ভাবে না, রাখি গিফটগুলো, ক্যান ইউ ইমাজিন, রাখি গিফট যেগুলো, বেচারি বড্ড হতাশ হয়েছে। তো রাখিতে তোকে কি দেবে রে? এসি দেবে? দিল তোর, এসি দিল, খাট দিল, তারপরে বোধহয় গ্রিলও দেবে, আলমারি দিল, তাতে পেট ভরে না? তুই এই রাখির বাক্সর মধ্যেও কি কোহিনুরেরা এক্সপেক্ট করছিলিস সেটাও দর্শকরাই দেবে? তো যাই হোক, রাখি গিফটগুলো তাতে বোধহয় শুকনো মিষ্টি বা চকলেট এই ধরনের কিছু দিয়েছে। প্রত্যেকদিন একটু করে খেয়ে খেয়ে রাখতে হবে, বাড়িতে ছোট বাচ্চা আছে। চকলেটগুলো জ্বলনের কিপটে মা পচিয়ে দিল, বাচ্চাটাকে দিল না গো। তো ওই তো বললো না যে বাচ্চাটাকে আমার মা দেখাশোনা করে। ভাই ব্লগে যাই দেখি তাই বলি, আমি ওই ফোনাফোনি করি না। তো ব্লগে দেখলাম ও বললো মা দেখাশোনা করে, যে যতদিন জ্বলনের মা দেখাশোনা করেছে বাচ্চার তো হজমের গন্ডগোল হচ্ছে আর ইমিউনিটি ডিসঅর্ডার হচ্ছে। যতদিন নিজের মা দেখাশোনা করেছিল তখন তো বেশ গোলমাল গোলুমলু ছিল, বেশ গোলমাল না, গোলুমলু ছিল। আর বাচ্চার মায়ের অবস্থাটা দেখো, বাচ্চার মা কিরম হাড় ঝিরঝিরে ছিল। ওর মুখটা, আমাদের টিনার মুখটা পাতলা হলে দেখতে আরো সুন্দর লাগে, এমনিতে তো সুন্দর, নজর না লাগে, ফর্সা টুকটুকে মুখ, তার মধ্যে ওটা যদি পাতলা হয়, মানে পাতলা মানে কি বলবো, রোগা হয়, হিন্দিতে পাতলা বলে রোগাকে আর কি। ও যদি রোগা হয় আরো মিষ্টি লাগে, সেটা আলাদা জিনিস। অপুষ্টিজনিত যে রোগাটা সেটা মোটেই ভালো নয়, বুঝতে পারছো? একটা সুস্থ সবল মেয়ে ডায়েট কন্ট্রোল করে রোগা হয়ে আছে সেটা আলাদা, আর খেতে না পাই রোগা হয়ে আছি সেই জিনিসটা ভালো নয়। একটা জিনিস দেখো তো, শ্বশুরবাড়ি ছাড়ার পরই টিনার এইরকম পরিবর্তন কেন? কি সুন্দর গোলুমলু খেয়ে দেয়ে হয়েছে, তার মানে না বাচ্চা খেতে পায় না বাচ্চার মা খেতে পেতো, বুঝতেই পারছো? তাহলে এখানে একটা জিনিস দেখো, টিনা কি চাইল্ড কমিশনে গুঁতো দিয়েছে? চাইল্ড কমিশনের লোককে ইমপ্রেস করার জন্য করছে? না না, এত আত্মকেন্দ্রিক লোক। রাখি গিফটের কথাটা আমার বলা হলো না পুরোটা বোধহয়। রাখি গিফটের কথাটা আমি তুললাম কেন, যে বাড়িতে বাচ্চা আছে, নিজে খেয়ে খেয়ে রাখবো না করে একটা নিয়ে বাচ্চার হাতে দিতে পারতো না? ওই চকলেট হলো বা কিছু মিষ্টি পাঠিয়েছে শুকনো, রাখিতে বাই পোস্ট পাঠাচ্ছে, তখন শুকনোই তো দেবে, ওখানে রসালো তো কিছু দিচ্ছে না। নিজে খেয়ে খেয়ে রাখতে হবে কেন? বাড়িতে ছোট বাচ্চা আছে, চান করে উঠে ওর খিদে পায়, ওই সময় একটা হাতে ধরিয়ে দাও। এত বলার পরও বাচ্চার হাতে কোনোদিন বিস্কুট, ফল, মিষ্টি দেখেছো? এক্সারসাইজ করছে বলে আমাদের দেখিয়ে দেখিয়ে ক্যামেরায় দুধ খাচ্ছে, দেখিয়ে দেখিয়ে মিন্স ক্যামেরায় দেখিয়ে দুধ খাচ্ছে। বাচ্চাটাকে কোনোদিন দুধ বিস্কুট খাওয়ায়? খাওয়ালে ক্যামেরায় নিশ্চয়ই দেখাতো। আহা, মাংস দিয়ে কি ভাত খেলো, ছি ছি ছি। আর কালকে এমনভাবে বললো না, আমার বড় খারাপ লেগেছে। তো যে মানুষ এইভাবে বলে, সেই দুধ বিস্কুট খাওয়ালে দেখাতো না? সেই দদ্দ মনে আছে? দদ্দ নিয়ে আসছি। আজকে কি বললো, আগে থেকে ব্যবস্থা করে রাখতে হবে, তো না হলে পরে প্রবলেম হবে, তাই নাকি? তাহলে তোমার পাতানো দিদি আর তোমার পোষা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন বলে যে বাচ্চা এলে টিনা তারপর ফ্ল্যাট কিনতো, বাচ্চাটা কোলে চলে আসুক তারপর ফ্ল্যাট কিনতো? আগে থেকে ব্যবস্থা না করে রাখলে বাচ্চাটা কোথায় থাকবে? মামার বাড়িতে এসে থাকবে, এবং তখন তোমরা কি বলবে?
যে মামার বাড়িতে বাচ্চা পড়ে আছে, তুই শয়তান মা, তুই এত কাণ্ড করলি, মানে তোমাদের ইজি কন্টেন্ট করার সুবিধা হবে না, ইজি কন্টেন্ট করার রাস্তা হয়ে যাবে। এবং চাইল্ড কমিশনকে বা ইয়েতেও বলা যাবে, জাজকেও বলা যাবে যে বাচ্চাটা গিয়ে মামার বাড়িতে উঠবে কেন, নিজের বাপের বাড়ি থাকতে, সেই জন্য ফ্ল্যাট কেনাতে এত প্রবলেম হয়ে গেছে। ব্যাপারগুলো কি বুঝি না ভাবছো? ব্যাপারগুলো বুঝি না? তাহলে তোমার ক্ষেত্রে যদি সমস্ত জিনিস আগে করে রাখতে হয়, তাহলে টিনার ক্ষেত্রে নয় কেন? মানে আজকে বললো কথাগুলো আমার গায়ে মানে রি করছিল, অথচ এ রটিয়ে বেড়াচ্ছে যে টিনা ফ্ল্যাট কিনেছে নোংরামো করার জন্যে, ফোকলাকে নিয়ে নষ্টামো করার জন্যে। কেন? সে তার ছেলেকে সে নিয়ে আসছে, তার জন্য আগে ভাগে সে ব্যবস্থা করে রেখেছে। এই কথাটা ভাবতে খুব অসুবিধা হচ্ছে। নিজের বেলায় তো বেশ বললে। আচ্ছা, তোমার তরফের লিগাল টিম যারা, মানে লিগাল টিম মানে তো উকিল, লিগাল টিম ঠিক নয়, মানে তোমার তরফে যারা লড়ছেন, সেবিকা ম্যাডাম এবং আরও যারা রয়েছেন, ওনাদের লাইভে একজন কেউ উঠেছিল, বুঝতে পারছো? সে কি বললো তোমার, দেখো লাইভে উঠে সবাই মিলে আলোচনা হচ্ছে এবং তোমরা তাতে মোহর বসাচ্ছ, লাভ রিয়াক্ট দিচ্ছ বা কথা বলছো, মানে কমেন্টে যেরকম লাভ রিয়াক্ট দেয়, তোমরা ওখানেও থ্যাংক ইউ, ধন্যবাদ এইগুলো বলছো, তার মানে তোমরা তার সঙ্গে সহমত ধরেই নিতে পারি। তো সেখানে একজন বলল যে এখন স্কুলে সেটেল হয়ে আছে, অন্য স্কুল চেঞ্জ করলে অসুবিধে হবে। সেই দিন আমরাও এইদিকে কিন্তু একটা লাইভ করেছিলাম, ওয়াইটিতে দাদাভাই বলে বিখ্যাত একটি কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন, উনি একটি স্ট্রিমিয়ার লাইভ করেছিলেন, তাতে আমি উঠেছিলাম। সেখানে আমি এই পয়েন্টটা কন্ট্রাডিক্ট করেছিলাম যে বাচ্চাটা প্লে স্কুলে পড়ে, প্রপার স্কুলে নয়। তাহলে এই পয়েন্টটা আসেই না যে অলরেডি বাচ্চা সেটেল হয়ে আছে, অন্য স্কুলে দিলে এখন তার অসুবিধা হবে, অলরেডি তো সে অন্য স্কুলে যাবে। তাহলে এখন কেন তুমি বলছো যে প্রপার স্কুলে দেবো? এই স্কুলটা এমনি দিয়েছি নাকি? চাইল্ড লাইন কমিশন স্কুলের ব্যাপারে আপত্তি জানিয়েছে যে কি স্কুলে দিয়েছে? মুদির দোকানের পাশে এইটুকু অল্প পরিসর জায়গা দিয়ে স্কুল, তাই? কোনটা সত্যি? তবে আবার এইটা শুনেও আমার এই কথাটাই মনে হয়, এত স্বার্থপর আত্মকেন্দ্রিক লোক ছেলের জন্য ভাববে না, ছেলের জন্য ভাববে না, ও পেঁচানির জন্যেই টিউশন টিচার রাখছে। টিউশন টিচার মেয়েই হবে, কারণ ছোটো বাচ্চাদের মেয়েরাই যত্ন করে পড়াতে পারে, এবং ডেফিনেটলি এটা পেঁচানি, বুঝতে পারছো তো? রেসিডেন্সিয়াল টিচার, হোম টিউশন, এখানে রেসিডেন্সিয়াল হোম টিউশন দেয়া হচ্ছে, বুঝলে? টিউশন টিচারকে খাওয়া এবং থাকা ফ্রিতে দেয়া হচ্ছে, ফুডিং অ্যান্ড লজিং ফ্রি ফ্রি ফ্রি। See you in the next video.